আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই এমএস মিডিয়া। সবাইকে স্পোকেন ইংলিশ ক্লাসে স্বাগতম। বিশেষ করে আমার ক্লাসে এখন আমাদেরকে পড়াচ্ছি, যাদেরকে পড়াচ্ছি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা একটু আলাদা। এতদিন আমরা সেন্টেন্স বানানো শিখছি, আমরা বাংলা থেকে ইংরেজি করা শিখছি, আমরা ইংরেজি থেকে বাংলা করা শিখছি, আমরা প্যারাগ্রাফ বানানো শিখছি। তো এগুলো বানানো আমরা শিখলাম। এখন এইগুলো যে বানানো শিখলাম, এইগুলো ফরম্যাট বানাতে পারবো, প্যারাগ্রাফ বানাতে পারবো, তারপরে বাংলা থেকে ইংরেজি করতে পারবো, ইংরেজি থেকে বাংলা করতে পারবো। কিন্তু যদি আমরা একটা জিনিস না জানি, তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না, অনেক বেশি কথা বলতে পারবো না, সব সিচুয়েশনে কথা বলতে পারবো না, কম্পোজিশন লিখতে পারবো না, প্যারাগ্রাফ লিখতে পারবো না, আর্টিকেল বানাতে পারবো না, বড় ডিবেট করতে পারবো না। কেন পারবো না? সেটা হলো যদি না আমরা ভোকাবুলারি জানি। এই কারণে ভোকাবুলারি জানতে হবে। আর ভোকাবুলারি মুখস্থ করাটা যে কি একটা প্যারা! ভোকাবুলারি মোটে মুখস্থ হয়ই না, ভোকাবুলারি মুখস্থ করতে মনও চায় না। ভোকাবুলারি যখন আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইতে যাই, যদি বলি যে তোমরা আজকে 50টা ভোকাবুলারি দিয়ে দিলাম, এই 50টা তোমরা মুখস্থ করে আসবা, ওদের ওরা নেয় ঠিকই, পরের দিন ওদের তো আর দু একজন মিস, ক্লাস ক্লাসই মিস করে ফেলে এই পড়ার ভয়ে। এরকম একটা অবস্থা। তো সর্বোপরি আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে ভোকাবুলারি লার্ন করা বা ভোকাবুলারিটা মেমোরাইজ করাটা সবার জন্য একটা প্যারা। সবার, বিশেষ করে আমরা যখন পড়ছি তখন আমাদের কাছে যে খুব বেশি ভালো লাগছে তা না। ভোকাবুলারি মুখস্থ করাটা একটু, কারণ কারণ পড়তাম আবার ভুলে যেতাম, পড়তাম ভুলে যেতাম, এখন শিখতে হবেই, এই কারণে এগুলো শিখছি। কিন্তু অনেকের তো আর ওইরকম প্যারা নাই যে তারা শিখতে হবে। আমাদের প্যারা ছিল বিধায় আমরা শিখছি, কিন্তু যাদের প্যারা নেই তারা বলে শিখবো না, তো ঝামেলা করে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমরা তো তাহলে বুঝতে পারলাম এটাই, যে ভোকাবুলারি মুখস্থ করাটা একটু ঝামেলা, প্যারা। এই কারণে আমি একটা সিস্টেম করছি যে তোমাদেরকে ভোকাবুলারি আমি শেখাবো অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে শেখাবো। এটা একটা গল্পের মাধ্যমে শেখাবো, একটা গল্প, মজার গল্প। এই গল্পটা যদি তোমরা শিখো তাহলে দেখবা যে তোমরা ভোকাবুলারি, তোমাদের গল্পও জানা হয়ে গেল, ইংলিশ ট্রান্সলেশন হয়ে গেল, পাশাপাশি অনেকগুলো ভোকাবুলারি জানা হবে। আজকে ভোকাবুলারি টার্গেট হলো 50টা, ডেলি 50টা ভোকাবুলারি এইভাবে পড়ানো। তো আজকে যে ভোকাবুলারি গুলো শিখবা এগুলো সবই তোমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। হয়তো অনেক অনেক ভোকাবুলারির অর্থ তোমরা জানো, জানলেও এই ভোকাবুলারি গুলো তোমাদের আবার পড়তে হবে, স্পেলিং সহকারে পড়তে হবে, এবং তোমাদের কাজে যাতে লাগে এভাবেই আয়ত্ত করতে হবে। তো চলো আমরা ভোকাবুলারিটা শুরু করে দেই। আহ, গল্পের নাম দেয়া আছে লার্ন ইংলিশ ইজিলি থ্রু এ ফেয়ারি টেল। তো এখানে লার্ন ইংলিশ ইজিলি থ্রু এ ফেয়ারি টেল মানে লার্ন ভোকাবুলারি হবে, এখানে লার্ন ইংলিশ হবে না, এটাকে চেঞ্জ করে আমি ভোকাবুলারি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভোকাবুলারি বানিয়ে দিচ্ছি কারণ আমরা আজকে যেহেতু ভোকাবুলারি শিখবো, এটা হবে ভোকাবুলারি গল্পের মাধ্যমে। ভোকাবুলারি, ভোকাবুলারি হয়েছে। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা শিখবো কি, বলো? vocabulary ভোকাবুলারি না, ভোকাবুলারি। vocabulary ওকে, তাহলে গল্পটা আমরা দেখে নিই। গল্পের নাম হলো দ্য কাইন্ড গার্ল অ্যান্ড দ্য ম্যাজিক বার্ড। ম্যাজিক বার্ড, দ্য কাইন্ড গার্ল। দ্য কাইন্ড গার্ল মানে কি? কাইন্ড গার্ল মানে হলো, মানে দয়া আছে যার মধ্যে, দয়ালু। গার্ল মানে কি? গার্ল, গার্ল মানে কি? গার্ল মানে ছেলে। আর দ্য ম্যাজিক মেয়ে বার্ড, দ্য গার্ল মানে মেয়ে, কাইন্ড গার্ল মানে তাহলে কি হবে? দ্য কাইন্ড গার্ল, দয়ালু বালিকা। এন্ড এবং দ্য ম্যাজিক বার্ড, ম্যাজিক মানে কি? ম্যাজিক মানে তো ম্যাজিক, তোমরা বুঝবে, এটা আমরা এখন বাংলায় বলি, এটা আর ইংলিশ না। এখন ম্যাজিক মানে জাদু, জাদু। ম্যাজিক মানে জাদু। তো জাদুর চেয়ে আমরা ম্যাজিকটাই বেশি বলি। বার্ড মানে পাখি। তাহলে বুঝতেই পারছো যে এখানে একটা ফেয়ারি টেল বা জিন পরীর কোনো গল্প টল্প এখানে থাকতে পারে। ঠিক আছে, তো তাহলে চলো আমরা গল্পটা একটু দেখে নিই, গল্পের মাধ্যমে আমরা ভোকাবুলারি গুলো শিখে নেব। তো এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলোর মিনিংটা তো তোমরা জানো নাকি?
হুম। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করবা, ক্লাস শেষে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ। এখানে টোটাল অনেকগুলো ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড আছে? 50টা ওয়ার্ড আছে, হ্যাঁ। এই 50টা ওয়ার্ড দেখবা যে তোমাদের আজকে হয়ে যাবে এই গল্পের মাধ্যমে। চলো শুরু করে দেই। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে কি জানো? কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে কি? কোনো এক কোনো এক সময়। সময়। দেয়ার ওয়াজ মানে কি? দেয়ার ওয়াজ মানে ছিল, ঠিক আছে। এ মানে একটি, গার্ল, গার্ল মেয়ে। তাহলে আমরা এখানে শিখবো এক নম্বরে গার্ল। গার্ল মানে কি? মেয়ে। মেয়ে। তাহলে কোনো এক সময় ছিল একটা মেয়ে, নেমড মানে যার নাম ছিল রিনা। নাম ছিল কি? রিনা। তাহলে কোনো এক সময় একটা মেয়ে ছিল, তার নাম ছিল রিনা। শি লিভড ইন এ স্মল ভিলেজ। শি লিভড মানে কি তোমরা বলতে পারবা? লিফট মানে এটা কোন ফরম্যাট অনুযায়ী হবে মনে আছে তোমাদের? শি লিভড। দ্রুত দ্রুত বলতে হবে। আনমিউট করে রাখো এখন, কারণ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে থাকবো। দ্রুত বলবা, হ্যাঁ, আনমিউট করে রাখো, কোনো সমস্যা নেই। বলো শি লিভড, এটা কোন ফরম্যাট, যে ফরম্যাট গুলো তোমরা শিখছো 1 থেকে 22 পর্যন্ত? ফরগেট। লিফট হচ্ছে আই অ্যাট। ইয়েস, আই হ্যাড ফর্ম, আই হ্যাড আমি খেয়েছিলাম, অর্থাৎ পাস্ট ফর্ম। তাহলে শি লিভড, এটার অর্থ হবে কি? সে বাস করতো। করতো, করেছিল। ইন এ স্মল ভিলেজ, ছোট্ট একটা গ্রামে। ইন মানে ভিতরে, এই স্মল ভিলেজ, এই স্মল মানে ছোট, ভিলেজ মানে গ্রাম। তাহলে এখানে আমরা ওয়ার্ড যেটা শিখবো আজকে, এটা হলো ভিলেজ। ভিলেজ মানে কি? ভিলেজ মানে গ্রাম। 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 তাহলে প্রথমে আমরা শিখলাম কি? গার্ল, গার্ল মানে মেয়ে। তারপরে শিখলাম কি? ভিলেজ। ভিলেজ। ভিলেজ মানে ভিলেজ গ্রাম। ভিলেজ মানে তাহলে গ্রাম। গ্রাম। উইথ হার মাদার, উইথ মানে সাথে, হার মাদার মানে তার মা, তার মায়ের তার সাথে। উইথ মায়ের হার মাদার সাথে। মানে কি? তার মায়ের সাথে। তাহলে পুরো তার মায়ের গল্পটা সাথে। বাংলা। হুম। তাহলে পুরো গল্প, এই লাইনটা একটু বাংলায় বলো তো, কি পড়েছিলাম আমরা এতক্ষণ? Once upon a time, কোনো একদিন, there was a girl, um, একটি মেয়ে ছিল, named রিনা, নাম রিনা। she lived in a small village, সে একটি ছোট গ্রামে বাস করত। with her mother, তার মায়ের সাথে। আচ্ছা, পরের লাইনটা পড়ার পরে বলবে আইজা, ঠিক আছে। দুইজনে একই লাইন, দুইজনের বারবার বলতে হবে না, তাহলে আমাদের সময় ম্যানেজ হবে না। পরের লাইনটা যাই। এভরি মর্নিং, এভরি মানে কি? এভরি মানে প্রত্যেক, মর্নিং মানে সকালে। এভরি মর্নিং প্রত্যেক সকালে, শি ওক আপ, সে ঘুম থেকে উঠতো। ওয়াশ, ধৌত করত। হার ফেস, তার মুখ। অ্যান্ড এবং ওয়েন্ট টু দ্য মার্কেট, ওয়েন্ট মানে যেত, টু দ্য মার্কেট বাজারে। টু বাই কিনতে, মিল্ক দুধ, ব্রেড পাউরুটি, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল, ঠিক আছে। তো প্রত্যেকদিন সকালে কি করতো? সে ঘুম থেকে উঠতো, তারপরে হাত মুখ ধুতো, তার মুখ ধুতো করতো, তারপরে বাজারে যেত, তারপরে বাজারে গিয়ে কি করতো? দুধ কিনতো, পাউরুটি কিনতো এবং ফলমূল কিনতো, ঠিক আছে। এটা বলো আইসা। every morning, প্রতিদিন সকালে, she wake up, সে ঘুম থেকে উঠতো, washed her face, তার মুখ ধুতো, and went to the market, এবং বাজারে যেত যেত তারপর হচ্ছে টু বাই মিল্ক, ব্রেড অ্যান্ড ফ্রুটস, দুধ, পাউরুটি এবং ফল মূল কিনতে। ঠিক আছে, তাহলে এখানে এই সব ওয়ার্ড গুলো জানো? এই যেগুলো ডট দেওয়া আছে, যেগুলো হাইলাইট করা আছে, এই ওয়ার্ড গুলোর মিনিং কি তোমরা জানো সবাই, বা এই ওয়ার্ড গুলো জানো তোমরা? হ্যাঁ। ঠিক আছে, তো এই শেষ হওয়ার পরে আমি সবগুলো জিজ্ঞাসা করবো, আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা, ঠিক আছে।
তারপরে চলে আসো, ওয়ান ডে, একদিন, রিনা দেখেছিল এ বার্ড, একটা পাখি, উইথ এ ব্রকেন, ব্রকেন উইং, ব্রকেন মানে ভাঙা, ব্রকেন এটা মনে রাখবা, এটা তোমরা নাও জানতে পারো, ব্রকেন মানে ভাঙা, উইং মানে ডানা, একটা ভাঙা ডানাওয়ালা পাখি কে দেখতে পেলো, রিনা দেখতে পেলো। সে অনুভব করলো, সরি দুঃখিত, অ্যান্ড হেল্প এবং সাহায্য করলো এটাকে। ঠিক আছে, তাহলে রিনা কি করলো, একটা পাখি দেখলো, যে পাখিটার ডানা ভাঙা পাখি। ডানা ভাঙা, এবং সে খুব দুঃখ অনুভব করলো, এবং তাকে সাহায্য করলো, এটাকে সাহায্য করলো। ঠিক আছে, আচ্ছা এবার এটা তুমি বলো। ওয়ান ডে, একদিন, রিনা saw a bird with a broken wing. রিনা দেখলো একটি ডানা ভাঙা পাখি। She felt sorry and helped. আম, সে অনুভব দুঃখিত অনুভব করলো এবং সাহায্য করলো। এটাকে সাহায্য করলো। আচ্ছা, পরের লাইন, দ্য বার্ড, দ্য বার্ড সে, পাখিটি বলতো, কি বললো, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, আই অ্যাম এ ম্যাজিক বার্ড, আমি হলাম জাদুকরি পাখি, ম্যাজিক বার্ড। তাহলে জাদুকরি এখানে গাছ। নতুন ওয়ার্ড শিখলাম কি, ম্যাজিক। এখানে নতুন ওয়ার্ড কি শিখলাম, ম্যাজিক। 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 ম্যাজিক মানে জাদুকরি। এর আগে কি শিখলাম, ডানা, ডানা ইংরেজি কি, উইং। উইন। উইং। তারপরে তার আগে কি শিখলাম, ভাঙা, ভাঙা ইংরেজি কি, ব্রোকেন। ব্রোকেন। রকেট। পাখি ইংরেজি কি, বার্ড। 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 আচ্ছা, তো তাহলে এখানে মোটামুটি যে কটা পড়ছি ওই সবগুলো ওয়ার্ড তোমরা জানো, তাই না? তাহলে সে বললো, আই অ্যাম এ ম্যাজিক বার্ড, আমি হলাম একটা জাদুকরি পাখি। আই উইল গিভ ইউ ওয়ান উইশ, আই উইল গিভ ইউ, আমি দিব তোমাকে ওয়ান উইশ, একটা ইচ্ছা। ঠিক আছে, তো এইটুক বলো, আইজা এইটুক বলো। দ্য বার্ড সেইড থ্যাংক ইউ। পাখিটি ধন্যবাদ বলল। আই অ্যাম আ ম্যাজিক বার্ড। আমি একটি জাদুকরি পাখি। আই উইল গিভ ইউ ওয়ান উইশ। আমি তোমাকে একটি ইচ্ছা দিব। ঠিক আছে, তারপরেরটা যে আমরা, তাহলে এখানে উইশ, ইচ্ছা, ইচ্ছা, নতুন শব্দ কি শিখলাম, উইশ। উইশ। উইশ উইশ। মানে ইচ্ছা, তোমরা কি আগে জানতা ইচ্ছা ইংরেজি উইশ? জি। জি। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু পরে বাক্য বানাতে হবে, আমি বাক্য বানাতে বলবো তোমাদেরকে, তখন বাক্য বানাবে, হ্যাঁ, মনে রাখবা, ভালো করে ফলো করো আমি যেভাবে বলতেছি। রিনা উইস্ট, রিনা উইস্ট, রিনা ইচ্ছা করলো ফর এ হাউস, একটা বাড়ির জন্য ইচ্ছা করলো, ফুল অফ ফুড, ফুল মানে ভর্তি, ফুল অফ মানে ভর্তি, ফুড মানে খাবার, খাবারে ভর্তি, ফর হার মানে, ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, ফর হার ফ্যামিলি মানে কি, তার 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 পরিবার। পরিবারের পরিবারের জন্য। জন্য। আচ্ছা, তারপরে আরেক লাইন পড়ি, তারপর জিজ্ঞেস করি। দ্য বার্ড স্মাইলড, পাখিটা হাসলো, অ্যান্ড সাডেনলি এবং হঠাৎ, দ্য টেবিল মানে টেবিলটি, ওয়াজ ফুল অফ, পূর্ণ হয়ে গিয়েছিল, রাইস ভাত দিয়ে, ফিশ মাছ দিয়ে, মিট স্যার। মাংস দিয়ে, সুইটস মিষ্টি দিয়ে। ঠিক আছে, স্যার, জি বলো। একটা লাইন বাদ গেছে। ও এক লাইন বাদ গেছে না, আচ্ছা আবার বলি। তাহলে দ্য বার্ড, পাখিটি, স্মাইল হাসলো, অ্যান্ড ফ্লিউ এবং উড়ে গেল, ফ্লিউ। তাহলে এখানে নতুন ওয়ার্ড শিখলাম আমরা কি, ফ্লিউ। ফ্লিউ মানে উড়ে গেল, ফ্লিউ। মানে ফ্লো হলো উড়ে যাওয়া, ফ্লিউ মানে উড়ে গেল। ঠিক আছে, এটা পাস্ট ফর্ম হলো ফ্লিউ, উড়ে গেল, ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল। হোয়েন, যখন, রিনা পৌঁছলো হোম, বাড়িতে, হার মাদার ওয়াজ কুকিং, তার মা রান্না করতেছিল, কি রান্না করতেছে, অ্যান্ড সাডেনলি এবং হঠাৎ করে, দ্য টেবিল ওয়াজ ফুল অফ, টেবিলটা পূর্ণ হয়ে গেল, কিসে পূর্ণ হলো, রাইস ভাত দিয়ে, ফিশ মাছ দিয়ে, মিট মাংস দিয়ে, অ্যান্ড সুইটস এবং মিষ্টি দিয়ে। ঠিক আছে, তাহলে গল্পটার মধ্যে কি আছে, রিনা কি করলো, রিনা
ইচ্ছা করলো যে তার এরকম একটা বাড়ি হবে যে বাড়িতে এরকম একটা বাড়ির ইচ্ছা করলো যেখানে খাবার ভর্তি থাকবে তার পরিবারের জন্য। পাখিটা একটু হাসলো, তারপরে সে উড়ে গেল। যখন রিনা বাড়িতে পৌঁছলো, তার মা তখন রান্না করতেছিল এবং হঠাৎ করে টেবিলটা কি হলো, ভাত, মাছ, মাংস এবং মিষ্টিতে পরিপূর্ণ হয়ে উঠলো। এই গল্পটা, এই অংশটা কে পড়বা? এর আগে কে পড়ছো? শাহনাজ পড়ছো না? তাহলে এটা আইজা পড়ো। স্যার আমি পড়বো। হ্যাঁ, পড়ো। Rina wished for a house full of food. রিনা একটি বাড়ির ইচ্ছা করলো যেটি খাবার দিয়ে পরিপূর্ণ থাকবে। ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য। দ্য বার্ড স্মাইলড অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, পাখিটি হাসলো এবং উড়ে গেল। ওয়েন রিনা রিচড হোম, রিনা যখন বাড়িতে ফিরলো, হার মাদার ওয়াজ কুকিং, তার মা রান্না করছিল। অ্যান্ড এবং and suddenly the table was full of rice, mm, fish, meat and sweets. এবং হুজুর সাডেনলি অর্থ কি? হঠাৎ, হঠাৎ, হঠাৎ। হঠাৎ, হঠাৎ টেবিলটি ভাত, মাছ, মাংস এবং মিষ্টিতে পরিপূর্ণ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কিছু ওয়ার্ড আমরা শিখলাম। তারপরেরটায় চলে আসি। তারপরে আছে দা পিপল, মানে মানুষ বা লোকজন, ইন দ্য ভিলেজ, গ্রামের। হার্ড, শুনেছিল। এই হার্ড হলো গিয়ে পাস্ট ফর্ম। কিসের পাস্ট ফর্ম? হেয়ার। হেয়ার মানে শোনা, হেয়ারের পাস্ট ফর্ম হলো হার্ড। তাহলে গ্রামের লোকজন শুনলো। কি শুনলো? তা তার নিউজ, খবরটি। অ্যান্ড কেম, এবং চলে আসলো। কামের পাস্ট ফর্ম হলো কেম, চলে আসলো। টু সি, দেখতে। সি মানে দেখা, টু সি মানে দেখতে। ভার্বের আগে যদি টু বসানো হয় তাহলে বাংলায় ক্রিয়ার শেষে তে বসাতে হয়। যেমন সি হলো দেখা, টু সি দেখতে। যাওয়া ইংরেজি হলো গো, যেতে ইংরেজি হবে টু গো। খাওয়া ইংরেজি ইট, খেতে ইংরেজি হবে টু ইট, তাই না? আচ্ছা, তো তাহলে এখানে জি। বাক্যটা কি হলো? বাক্যটা হলো যে দ্য পিপল ইন দ্য ভিলেজ, গ্রামের লোকজন, হার্ট, শুনলো। আহ আচ্ছা, এখানে দা হবে, হ্যাঁ। কি শুনলো? হার্ড দ্য নিউজ, তারা শুনলো খবর। এবং অ্যান্ড কেম, চলে আসলো। টু সি, দেখতে। ঠিক আছে, গ্রামের মানুষরা খবর শুনলো এবং এই খবরটা শুনলো এবং দেখতে চলে আসলো। তারপর কি ঘটনা ঘটলো? রিনা শেয়ার, রিনা ভাগ করলো। কি ভাগ করলো? হার ফুড, তার খাবার। উইথ এভরিওয়ান, সবার সঙ্গে। এভরিওয়ান, এভরিওয়ান মানে কি? সবাই। এভরিওয়ান মানে কি? সবার সাথে। বা প্রত্যেকে। সবার এভরিওয়ান সাথে। মানে সবাই। প্রত্যেকে। আর সঙ্গে, উইথ মানে হলো সঙ্গে। এভরিওয়ান মানে প্রত্যেকে, এটা মনে রাখবে। এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। সবার, হুম, প্রত্যেক। আচ্ছা, তাহলে প্রত্যেকে কি করলো? তাদের খাবার ভাগাভাগি করলো। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, সে হলো দ্য মোস্ট লাভড, সবচেয়ে বেশি ভালোবাসার গার্ল, মেয়ে, ইন দ্য ভিলেজ, গ্রামে। যেহেতু খাবার ভাগাভাগি করে দিছে, তাহলে কে না ভালোবাসবে? সবাই তো ভালোবাসবে। এই জন্য সে সবার ভালোবাসার কন্যা হয়ে গেল, ভালোবাসার মেয়ে হয়ে গেল, ভালোবাসার পাত্রী হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এইটুক বলো এবার শাহনাজ, বলো। The people in the village heard হেয়ার না, the এটা হার্ট হবে। news. হার্ট, আবার বলো, হার্ট। আচ্ছা, heard. এটা The অনেকেই ভুল people করে, in the হেয়ার মানে আমার স্টুডেন্ট
অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, এই হেয়ারে হার্ড বলে। আমার স্টুডেন্ট একজন আইএলটিএস মানে স্পোকেন কমপ্লিট করছে, আইএলটিএস করতেছে, মানে সে স্পোকেন এর শুরু থেকেই আমি ওকে বললাম, মানে ওই হেয়ার হার্ড কে হেয়ার বলে যাচ্ছে, ওকে যতই বলে যে এটা হেয়ার না এটা হার্ড হবে, হেয়ার থেকে হার্ড, ও হেয়ারই বলে যাচ্ছে, ও আইএলটিএস করতেছে কিন্তু হেয়ারই বলতেছে, ও এটা আর চেঞ্জ করতেছে না। ঠিক আছে, এই অবস্থা। আরো কয়েকজন কিভাবে দেখলাম ওরা এটা হেয়ার ডি বলবে, তোমরা এর মধ্যে অন্তর্ভুক্ত হলা, কিন্তু তোমরা ই করবা না, হেয়ার বলবা না, হ্যাঁ? মনে থাকবে? এই গল্পটা এই কারণে বললাম যাতে তোমাদের এটা মনে থাকবে। আহ তোমরা হার্ড বলবা, ওকে? বলে যাও। The people in the village heard the news and came to see. গ্রামের লোকেরা আম, sorry, গ্রামের লোকেরা একটি খবর শুনলো এবং আম, দেখতে আসলো। রিনা ছোট shared ছোট করে বলো, পুরো her বাক্য food. বলবা না একসাথে, অল্প করবা, অল্প অর্থ করবা। রিনা shared রিনা ভাগ করলো her food with everyone. আম, তার তার খাবার খাবে। খাবার, তার খাবার সবার সঙ্গে তার খাবার। কি করলো সবার সঙ্গে? তো আবার তার ফ্রম খাবার কি করলো? দান করলো, ভাগ বিলিয়ে দিল, করলো, খেলো, নাকি ভাগ কি করলো, না রান্না করলো? ভাগ করলো। ভাগ করলো। তারপর From that day, আহ, ওই দিন she came, আচ্ছা became, she became the most loved. সে বিকাম মানে হওয়া, বিকেম became সেদিন অর্থ হলো। কি? বিকাম মানে হওয়া, বিকেম হলো, সে হলো দ্য মোস্ট লাভড, সবচেয়ে বেশি ভালোবাসার গার্ল, মেয়ে, ইন দ্য ভিলেজ, গ্রামে। ঠিক আছে? আচ্ছা, she became, সে হলো the most loved, সবচেয়ে ভালোবাসার গার্ল ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে সবচেয়ে ভালোবাসার মেয়ে, ঠিক আছে, পরেরটা চলে ভালো আসি। মেয়ে। ভালোবাসা মানে সবাই যেহেতু খাবার বিলিয়ে দিছে, এই কারণে তো ভালোবাসবেই, এই জন্য ভালোবাসার পাত্রী হয়ে গেছে। শি অলওয়েজ, অলওয়েজ মানে কি জানো? অলওয়েজ মানে সবসময়। শি অলওয়েজ, সবসময় সে সবসময়, সে বলতো, বি কাইন্ড, দয়ালু হও। বি মানে হও, বি মানে কি? হও। হও, হ্যাঁ, বি কাইন্ড, দয়ালু হও। হেল্প, সাহায্য করো। আদার্স, আদার্স মানে অন্যদেরকে, তাহলে অন্যদেরকে সাহায্য করো। গুড থিংস মানে ভালো জিনিস, উইল কাম টু ইউ, উইল কাম মানে আসবে, টু ইউ তোমার কাছে। ওয়েলকাম হলো আই উইল ইট ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে বোঝানোর জন্য ওই ফরম্যাটটা। আই উইল ইট মানে আই উইল কাম, আমি আসবো। গুড থিংস উইল কাম, ভালো জিনিস আসবে, টু ইউ তোমার কাছে। টু ইউ মানে কি? তোমার কাছে। টু মানে এখানে কাছে তোমার বুঝিয়েছে। কাছে। ঠিক আছে? নাও, এখন, পিপল লোকজন, কাম আসে, টু হেয়ার শুনতে, হেয়ার মানে শোনা, আর টু হেয়ার মানে শুনতে, হার স্টোরি তার গল্প, হার স্টোরি মানে তার গল্প, এন্ড লার্ন এবং শিখতে, লার্ন মানে টু লার্ন, এখানে শিখতে, হাউ টু লিভ কিভাবে আহ, পরিচালনা করতে হয় বা বাঁচাতে হয়, আ হ্যাপি লাইফ একটা সুন্দর জীবন, একটা সুন্দর জীবন কিভাবে বানাতে হয় বা গড়তে হয়। ঠিক আছে, এটা আইজা বলো এই পর্যন্ত। এখানে সব শব্দের অর্থগুলো কি তোমরা জানো? উম মোটামুটি। এই যে এখানে শি যেগুলো মার্ক আল করে দিলাম। আচ্ছা, she আইজা বলো। always said she always said be kind. সে সবসময় বলতো দয়ালু হতে। হেল্প আদার্স, সবাইকে সাহায্য করতে।
সাহায্য and করো। good thing শোনো, করো। এই বি মানে, আরেকটু শোনো, বি মানে হওয়া, আর বিটা যদি বাক্যের শুরুতে আসে তখন এর তারা বলে হও, মানে অর্ডার করা হয়, অর্ডার। বি মানে হও, কাইন্ড মানে দয়ালু, তাহলে দয়ালু হও। আবার দেখো এখানে হেল্প মানে, হেল্প হলো সাহায্য করা, কিন্তু হেল্পটাও এই কমার পরে আসছে। তো এখানে বুঝতে হবে এটা অর্ডার করতেছে, হেল্প মানে সাহায্য করো। আদার্স, আদার্স মানে অন্যদেরকে, আদার্স মানে কি হবে, অন্যদেরকে। তাহলে বি অন্যদেরকে। কাইন্ড, দয়ালু হও, হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করো। আবার বলো লাইনটা। She always said be kind. সে সে বলতো দয়ালু হও, হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করো, and good things will come to you. আহ, এবং ভালো, কি যেন স্যার? জিনিস, থিংস মানে জিনিস। এবং ভালো জিনিস ওয়েলকাম, তোমার কাছে আসবে। ওয়েলকাম মানে কি, ওয়েলকাম, কাছে আসবে। ওয়েলকাম মানে আসবে, কাছে আসবে। আই উইল ইট, ফরম্যাট অনুযায়ী আই উইল ইট মানে আমি খাবো, তাহলে ওয়েলকাম মানে আসবে। আই কাম আমি আসি, আই কেম আমি এসেছিলাম, আই উইল কাম আমি আসবো। গুড থিংস উইল কাম ভালো জিনিস আসবে, এইভাবে আর কি মেলাতে হবে। তারপর বলো। গুড থিংস উইল কাম টু ইউ, ভালো জিনিস আসবে তোমার কাছে। তারপর নাও পিপল কাম টু এইটুকুর হেয়ার অর্থ বলো, হার। এইটুকুর অর্থ বলো। নাও পিপল, এখন সবাই, কাম টু সবাই না, হেয়ার পিপল মানে হার, লোকজন, পিপল মানে লোকজন বা মানুষজন। এখন মানুষ জন, কাম টু হেয়ার হার, তার কাছে আসে, স্টোরি অ্যান্ড লার্ন হাউ টু গিভ আ হ্যাপি লাইফ, তার উম, গল্প এবং আচ্ছা, আচ্ছা আমি এটা আবার বলি শোনো। নাও পিপল, নাও মানে এখন, পিপল মানে লোকজন, কাম মানে আসে, তাহলে লোকজন আসে। টু হেয়ার, টু হেয়ার মানে শুনতে, টু হেয়ার শুনতে, মানে কি, শুনতে। 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 হ্যাঁ, হার স্টোরি মানে তার গল্প, অ্যান্ড মানে এবং, লার্ন মানে এখানে লার্ন বলতে টু লার্ন বুঝেছি, যে টু আছে না, এই টুটা এখানে, আচ্ছা আমি এখানে দিয়েই দিই, এটা কনফিউশন থাকবে। টু লার্ন শিখতে, হাউ টু লিভ, হাউ মানে কিভাবে, টু লিভ বাঁচতে হয় বা বানাতে হয় বা গড়তে হয়, ঠিক আছে। এই হ্যাপি লাইফ, এ মানে একটি হ্যাপি লাইফ মানে সুখী জীবন, তবে কিভাবে একটি সুখী জীবন বানাতে হয় সেই গল্প শুনতে লোকজন তার কাছে আসে, ঠিক আছে। এটা বলো, এই লাইনটা আবার বলো। নাও পিপল, এখন লোকজন, কাম টু হেয়ার হার স্টোরি, তার কাছে এভাবে না, এভাবে না, আমি এভাবে বলছি, তুমি ভেঙে ভেঙে অর্থ বলো, ছোট আছে। ছোট করে অর্থ বলো। আবার বলো। নাও পিপল, এখন লোকজন, কাম আসে, টু হেয়ার হার স্টোরি, তার গল্প শুনতে, অ্যান্ড টু লার্ন হাউ টু গিভ আ হ্যাপি লাইফ, পুরোটা আবার বলছো কেন, তুমি ছোট ছোট করে বলো। অ্যান্ড এবং টু লার্ন হাউ টু লিভ, টু লার্নের অর্থ বলো, টু লার্ন। টু লার্ন শিখতে, শিখতে, লার্ন শিখতে, মানে শিখা। শোনো ভালো করে আগে শোনো, লার্ন মানে শেখা, লার্নের আগে টু যেহেতু আসছে তখন এর অর্থ হয়ে যাবে শিখতে। ইট মানে খাওয়া, এর আগে যদি টু বসাই, টু ইট মানে খেতে। গো মানে যাওয়া, এর আগে যদি টু বসাই অর্থাৎ টু গো যদি বসাই তাহলে হবে যেতে। ড্রিঙ্ক মানে পান করা, টু ড্রিঙ্ক যদি বসাই তখন হবে পান করতে। হেয়ার মানে শোনা, টু হেয়ার মানে শুনতে। বুঝতে পারছো? হুম। জি। জি।
আবার বলো, এটা হচ্ছে না লাইনটা, আবার বলো। Now people, এখন লোকজন, come, আসে, to hear her story, আহ, তার ভেঙে ভেঙে বলো, ভেঙে বলো, টু হেয়ার, এটা বলো, টু হেয়ার মানে কি? to hear, শুনতে, her story, গল্প, and to আর স্টোরি learn, মানে তার এবং গল্প। শিখতে, তারপর um, and to learn, এবং শিখতে, how to live, কিভাবে কাটাতে হয়, a happy life, একটি সুখী জীবন। ঠিক আছে, হয়ে গেছে। এখন তোমাদের এখানে এই যে দেখো ব্লু ব্লু কালারের যে মার্ক করা আছে, হাইলাইট করা আছে, এগুলো হলো কি তোমাদের পড়া, মানে এগুলো হলো ভোকাবুলারি, ডেইলি নেসেসারি ভোকাবুলারি, তোমার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে সমস্ত ওয়ার্ড দরকার সবগুলো এখানে দেওয়া আছে। এইগুলো এখন তোমাদেরকে বলতে হবে, দেখি কে কয়টা বলতে পারো, না দেখে বলবা, ঠিক আছে? তবে তার আগে একবার দেখে নাও, আমি একবার ওয়ার্ড গুলো বলে যাচ্ছি, তোমরা কি জাস্ট এক বলবো স্যার? ওয়ার্ড মিনিং গুলো বলবা। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড এবং মিনিং আমি বলে যাব, তোমরা ভালো করে ধরবা এবং শুনবা, পরে আমারে বলবা ওয়ান শটে যে কটা বলতে পারো 50টার মধ্যে। তারপরে তোমরা তো শিখবাই, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে, পিডিএফ দিয়ে দিব, এটা শিখবা, কালকে আমারে এই সবগুলো ওয়ার্ড আমারে শোনাবা আর কি, ঠিক আছে? এই তো আমি বলে দিচ্ছি জি। কোনটা, যেমন গাল, গাল মানে মেয়ে, এটা তো হুম। তোমরা জানোই। ভিলেজ, গ্রাম। মাদার, গ্রাম, মা। একটা মা, টেস্ট হবে, এটা হলো গিয়ে কি টেস্ট হবে, এটা হবে যেমন আমাদের ছোট সময় এক ধরনের খেলা হতো, সেটা হতো মেধা যাচাই হতো, মেধা যাচাই মানে একসাথে অনেকগুলো ওয়ার্ড আমাদের স্যাররা বলতো, তো মাইক দিয়ে বলতো, বলার পরে তখন একটা টাইম দিত যে কে কয়টা বলতে পারে, যেমন স্যাররা ঘেট ঘেট করে 10টা বলতো, তো 10টা বলার পরে বলতো এখন কে বলতে পারো, তো যে বেশি বলতে পারতো সে ফার্স্ট হতো, যে হচ্ছে কম বলতো সে সেকেন্ড হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে করতো। তো এইভাবে তোমাদের আজকে এরকম একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তো এখানে টোটাল 50টা ওয়ার্ড আছে, 50টা ওয়ার্ড আমি বলে যাব, তোমরা দুইজন, এরপর আমি এটা ঢেকে রাখবো, তোমরা তোমাদের দুইজনের মধ্যে থেকে আমি দেখবো যে কে কয়টা বলতে পারো, ঠিক আছে? বাংলা, শুধু ইংলিশটা বললেই হয়ে যাবে, ইংলিশ এবং বাংলাটা বললেই হয়ে যাবে, ঠিক আছে? ইংলিশ এবং বাংলা ওয়ার্ড বলবা। আচ্ছা তাহলে আমি দ্রুত বলে যাচ্ছি, সময় কম। গার্ল, মেয়ে। ভিলেজ, গ্রাম। মাদার, মা। মর্নিং, সকাল। ওক আপ মানে ঘুম থেকে উঠেছিল। ওয়াস্ট ধৌত করেছিল। ফেস, মুখমণ্ডল। ওয়েন্ট, যেত। মার্কেট, বাজার। মিল, দুধ। ব্রেড, রুটি। ফ্রুটস, ফলমূল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে বার্ড, পাখি। ব্রকেন, ভাঙা। উইং, টানা। সরি, দুঃখিত। হেল্প, সাহায্য করেছিল। তারপরে সাহায্য করেছিল। তারপরে ম্যাজিক, জাদু। এই যে ম্যাজিক, জাদু করে। উইশ, ইচ্ছা। ঠিক আছে? হাউস, বাড়ি। ফুড, খাবার। ফ্যামিলি, পরিবার। ফ্যামিলি, পরিবার। স্মাইল, হাসলো। ফ্লিউ, উড়ে গেল। তারপরে হোম, বাড়ি। কুকিং, রান্না করছিল। টেবিল, টেবিল। রাইস, ভাত। ফিশ, মাছ। মিট, মাংস। সুইটস, মিষ্টি, এগুলো তো জানোই। পিপল, লোকজন। নিউজ, খবর। সি, টু সি মানে দেখতে। শেয়ার, ভাগ করলো। এভরি ওয়ান, প্রত্যেক, এভরি ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট। ডে, দিন, এটা তোমরা জানো। লাভ, ভালোবাসার। আচ্ছা, তারপরে সেইড, বলতো। কাইন্ড, দয়ালু। হেল্প, সাহায্য করো। গুড, ভালো। তারপরে হলো কাম, আসো। স্টোরি, গল্প। হ্যাপি, সুখী। লাইফ, জীবন। এবার ঢেকে রাখলাম, একজন একজন করে বলো দ্রুত, তোমাদের সময় হলো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বলতে স্যার, হবে। এগুলো হ্যাঁ, সবগুলো কি লাইন বাই লাইন বলতে হবে? না লাইন বাই লাইন বলতে হবে না, জাস্ট আমারে ওয়ার্ড বল, দেখি তোমরা কয়টা বলতে পারো সেটা। বাকিটা তো কালকেই বলবা। আজকে এই যে কয়টা শুনছো এগুলো তো সব জানা ওয়ার্ড, এগুলো কয়টা মনে রাখতে পারছো, এটা একটা জাস্ট যাচাই। আমি গণবো কয়টা হয়েছে, ঠিক আছে? বলো, প্রথমে আইজা বল, দ্রুত দ্রুত, 1 মিনিটের মধ্যে বলতে হবে। গার্ল, মেয়ে। ভিলেজ, গ্রাম। মাদার, মা। তারপর হচ্ছে মর্নিং, সকাল। woke আপ, ঘুম থেকে উঠা। তারপর ওয়াশ, ধৌত, ধৌত, ধুতে।
ফেস মুখ, তারপর ওয়েন্ট যেত, তারপর হচ্ছে মার্কেট বাজার, মিল্ক দুধ, ব্রেড পাউরুটি, ফ্রুট ফল মূল, তারপর হচ্ছে উইং ডানা, বার্ড পাখি, ব্রোকেন ভাঙা, সরি দুঃখিত, তারপরে সরি দুঃখিত, হোম বাড়ি, কুকিং রান্না করছিল, তারপর হচ্ছে ফ্লিউ উড়ে গেল, তারপর হচ্ছে ফ্লিউ উড়ে গেল, রাইস ভাত, ফিশ মাছ, মিট মাংস, তারপর সুইটস মিষ্টি, উম, তারপর ফুড খাবার, ফ্যামিলি পরিবার, স্মাইল হাসলো, তারপর হচ্ছে পিপল লোকজন, নিউজ খবর, সি দেখলো, আহ, দেখতে সি দেখতে, স্টার্ট শেয়ার ভাগ করলো, তারপর হচ্ছে কাইন্ড দয়ালু, হেল্প সাহায্য, গুড ভালো, লাইফ জীবন, হ্যাপি সুখী, তারপর হচ্ছে হ্যাপি সুখী, স্টোরি গল্প, কাম আশা, আম, তারপর হচ্ছে সেড আচ্ছা ঠিক আছে, বলা, ধন্যবাদ। তুমি কি দেখে দেখে বলছো নাকি? এভরিওয়ান এভরিওয়ান, না না স্যার, এভরিওয়ান আচ্ছা সবার, এভরিওয়ান সবার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার শাহনাজ বলো। গার্ল মেয়ে, ভিলেজ গ্রাম, মাদার মা, মর্নিং সকাল, ওক আপ ঘুম ঘুম থেকে উঠলো, না উঠলো না আসলে, বলে যাও, ঝটপট বলে যাও, ফেস কেটে যাবে কিন্তু। ফেস ফেস মুখ, ওয়েন্ট যেত, আচ্ছা ঠিক আছে, ওয়াশ আমি বুঝতে পারছি তোমরা ধুতো। পারবা, তোমরা দুইজনই সুপার প্লেয়ার। আর সময় যেহেতু শর্ট, আর দীর্ঘায়িত করলাম না। তোমরা এই ওয়ার্ড মিনিং গুলো আগামীকাল এই গল্পের মাধ্যমে শিখবে। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আর আমার দর্শকদেরকে বলবো আপনারা এইভাবে এই মানে আমি ওদেরকে যেভাবে প্র্যাকটিস করেছি আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন। দেখবেন যে অনেক ওয়ার্ড জানতে পারবেন। এই প্র্যাকটিসটার মাধ্যমে 50টা ওয়ার্ড জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।